আজকের কালবৈশাখীটা কিন্তু বেশ ফাটাফাটি হয়েছিল, একদম দুম করে এলো ঝড়, ঠিক আছে, সব একদম বাড়ি ঘর হেলে দুলে গেল। তাই হেলে দুলে যেহেতু গেল, তাই মার বৃষ্টিও একটু হেলে দুলে গেছে, মানে আমাকে হেলিয়ে দিয়েছে, কেননা খিচুড়ি হচ্ছে। আমরা ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো কন্টিনিউ হবে, কিন্তু বৃষ্টি অলরেডি থেমে গেছে। কিন্তু খিচুড়ি যেহেতু ডিসিশন নিয়ে নিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ি তো ভালোই লাগবে। আবার আমাদের আজকে রান্নার অঞ্জনাও আসেনি, চারিদিকে পরিস্থিতি কোথাও ভালো কোথাও খারাপ, যাই হোক সবকিছুর মধ্যে সবকিছুই করতে হচ্ছে। সবাই সবার মতো ভালো থেকো, সাবধানে থেকো। আর ওদিকে আমাদের অলরেডি বৃষ্টি ওখানে মশলা কষাচ্ছে, এই যে বৃষ্টি দিয়ে মশলা কষাচ্ছে। আজকে আমাদের বাড়িতে এই বৃষ্টির ওয়েদারে হচ্ছে খিচুড়ি। রাহুলের একদমই খিচুড়ি পছন্দ নয়, কিন্তু আমার আর মায়ের জন্য রাহুল একটু কষ্ট করে আজকে খাবে। আর বৃষ্টির ওয়েদারে খিচুড়ি না হলে ঠিক জমেও না, তাই আজকে হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে ডিমের অমলেট। ও ফাটাফাটি, এই যে বাঁধাকপি এদিকে সেদ্ধ হচ্ছে নাকি? ডিমের অমলেটটা আমার জন্য। ডিমের অমলেটটা রাহুলের রিকোয়েস্টে, ওটা হচ্ছে না, এটা ওটা আমাদের মধ্যে থাকতো না, আমরা হয়তো পাপড় ভাজা, যেহেতু গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি, তার সাথে ডিমের অমলেটটা ঠিক আসে না। ভাজা খাবি না, বেগুন ভাজা ঠিক আমার খুব একটা ভালো লাগে না, তাতে ডিমের অমলেটটাই ভালো, মচমচে কোনো রকমে এইটুকুই খেয়ে নেবো, ঠিক আছে। আর এই বৃষ্টির ওয়েদারে তোমাদেরও কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। খিচুড়ি আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে, সুন্দর দেখতে পাচ্ছ, গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি। এবার মা বাঁধাকপিটা করবে।